এসএসসি 26 ব্যাচ তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটু তোমাদের ম্যাথ সাজেশন নিয়ে কথা বলবো। তো দেখো, ফার্স্ট একটা কথা বলি, আমাদের ম্যাথে দুই টাইপের স্টুডেন্ট থাকে। যারা ম্যাথে খুব ভালো পারে মানে তাদের টার্গেট মোটামুটি 95+, অ্যান্ড আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যাদের মোটামুটি টার্গেট ভাই 33+, অর্থাৎ পাস করা। তো আমি আসলে দুইটা টাইপের জন্যই কথা বলবো। ভাই আগে একটু বলি, ম্যাথটা অ্যানালাইসিস করে পড়ার জিনিস, বাট তোমার হাতে সময় এক্সামের আগে 2টা দিন আছে। সো আহামরি তুমি এই 2 দিন শেষ করতে পারবা না, ঠিক আছে? কারণ ম্যাথ পড়লে কিন্তু ভাই অনেক কিছু আছে ম্যাথে পড়ার, ওকে? বাট তোমার হাতে টাইম নাই। তো জাস্ট অ্যানালাইসিস করা জিনিসটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে ভাই এইগুলো পড়লে হবে, বা পরীক্ষার আগে এইগুলো পড়তে হবে। তুমি জাস্ট চোখ বন্ধ করে ভাই আমি যেগুলো বলছি এইগুলো একটু পড়ো, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে যে সাজেশনগুলো দিচ্ছি, আমি যে ম্যাথগুলো বলবো জাস্ট ওইগুলো একটু পড়ো। তুমি বিলিভ রাখো তুমি ম্যাথে ভালো একটা নাম্বার কমন পাবা এক্সামে, ওকে? তো সবার আগে আমি কথা বলবো হচ্ছে এই বান্দাগুলো নিয়ে যাদের ভাই পাস করতে হবে কোনো রকম। দেখো, আমি যদি তোমাদের জায়গায় থাকি আমি একটু বলি, আমি হচ্ছে এসএসসিতে ম্যাথে পাইছিলাম 97, ঠিক আছে? বাট ভাই আমার কিন্তু ম্যাথ ভালো ছিল না। আমি টেস্টে পাইছিলাম ম্যাথে 63, যতটুকু মনে পড়ে আমার। কী দিলাম 6-এ, ম্যাথে 63 পাইছিলাম টেস্টে। তো সেখান থেকে 97 যাওয়া। হ্যাঁ, এই যদি আমি বলি, আমার এই ইমপ্রুভমেন্টের একটাই কারণ ছিল আমি প্রচুর অ্যানালাইসিস করে পড়তাম প্রত্যেকটা চ্যাপ্টার। হ্যাঁ, আমি ম্যাথ করেছি অনেক, বাট অ্যানালাইসিস করতামও অনেক, ওকে? তো জাস্ট সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, ভাই যার পাস করা লাগবে, ভাই আমি সারা বছর পড়িনি, আমার এমন কিছু বলেন যে এটা করলে আমি পাস করে আসতে পারবো। তো ভাই তোমাদের জায়গায় থাকলে আমি এই 3টা চ্যাপ্টারের দিকে একটু তাকাতাম, কারণ এই 3টা চ্যাপ্টার থেকে ম্যাথ মোটামুটি বলে দেওয়া যায় যে এগুলোই আসবে পরীক্ষা এবং খুব রিপিট হয়, ওকে? তো জাস্ট একটু চোখ বন্ধ করে শোনো। পরিমিতি, পরিসংখ্যান। আচ্ছা, পরিসংখ্যানটা তো আমরা মোটামুটি সবাই পারবো আই থিঙ্ক। যারা কিচ্ছু পড়ো নি ম্যাথে তারাও পরিসংখ্যান পারবা, ওকে? তো এটা একটু পরে কথা বলি। এখন পরিমিতি, এটা সহজ। এই কথা শুনলে অনেকে আমার কাছে একটু বলবো, ভাই পরিমিতি এত বড় চ্যাপ্টার কী বলেন ভাই? এটা সহজ, এ তো দেখলেই মনে মানে মাথাটাতে ভোলাই যায়, সূত্র অনেক। ঠান্ডা হোক। দেখো, পরিমিতির ক্ষেত্রে ম্যাথ একটা চ্যাপ্টারটা যেমন বড়, বাট সৃজনশীল আছে খুবই বাসা বাসা টপিক থেকে বা টাইপ থেকে, ঠিক আছে? ওর বাইরে খুব একটা কোশ্চেন আসে না। তো আমি জাস্ট যেটা বলি শোনো, তোমার সূত্র যাদের খুব ভয় লাগে, তোমরা এই যে সামান্তরিকের সূত্রটা আছে এবং ট্রাপিজিয়ামের সূত্র আছে, বোর্ড বইটা খুলবা। বইটা খুললে যে এই ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের যে সূত্রগুলো আছে, রম্বস, ক্ষেত্র, হ্যাঁ, এই 3-4টা সূত্র আছে। জাস্ট এই 3-4টা সূত্র বেশি না, তুমি জাস্ট 30 মিনিট পড়ো, একটু 30 মিনিট পড়ো এবং খাতায় মোটামুটি 5 বার লেখো। দেখো মুখস্থ হয়ে গেছে সূত্রগুলো। সূত্র মুখস্থ করে আমার সমস্যা না, তোমার মনে রাখতে হবে 2 দিন। ভাই ম্যাথ পরীক্ষার পর তুমি ভুলে যাও, সমস্যা নেই। জাস্ট ম্যাথ পরীক্ষার জন্য 2-3 দিন মনে রাখলে হবে, ব্যাস পারবে। আচ্ছা, এবার বোর্ড বইতে সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের উদাহরণের যে ম্যাথটা আছে না, জাস্ট ওইটা করো। পরীক্ষায় ওইটাই আসবে, বিলিভ মি, ওইটাই আসবে। বাট কি, একটু রং টং লাগাই আসবে, বাট আমাদের চিনতে হবে যে ঠিক আছে আমি আসছি, আমি পার্থ ভাই তোমাদের সামনে এক্সামে আসছি, বাট আমি একটু সেজে গুজে আসছি, ওকে? আচ্ছা, যশোর বোর্ড 22 এই অধ্যায়ের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ হচ্ছে যশোর বোর্ড 22। তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 23, সেকেন্ড ইম্পর্টেন্ট ম্যাথ। ভাই আবার তো শোনো, এই যে দুইটা বললাম আর এই যে ট্রাপিজিয়ামের যতটুকু বলছি না, এই যে বইতে যে ম্যাথগুলো আছে ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের, এই 4টা যদি করে যাইতে পারো তুমি পরীক্ষায় মোটামুটি 5-7 মার্ক কমন পাই গেছো, ঠিক আছে? ওকে, এবার কি, চট্টগ্রাম 23, ঢাকা বোর্ড 24 এবং 25, আরটা হচ্ছে কি যশোর বোর্ড 24। কয়টা ম্যাথ হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর এখানে ধর আর 3টা, 6 3 9টা। আচ্ছা, একটা মিনিট একটু। আচ্ছা, তো এই 9টা ম্যাথ তুমি যদি মোটামুটি ভাই মুখস্থ করে যাও, ঠিক আছে? জাস্ট মনে করো তোমার 3 দিন পরে পরীক্ষা, তুমি জাস্ট মুখস্থ করে যাও, ঠিক আছে? এখান থেকে হুবহু কমন পাবা, তুমি লিখে রাখো, তুমি 100% কমন পাবা। এইগুলো করতে পারবে, 9টা ম্যাথ করতে পারবে না? সারা বছর পড়ো না, 9টা ম্যাথ করা কি খুব টাফ? পারবা। পরিসংখ্যান, একটাই সাজেশন, সবগুলো টাইপ বইতে মধ্যক, প্রচুরক, গড়, বহুভুজ, তারপরে এই যে চিত্রগুলো আছে, এই টাইপগুলো পড়লেই হচ্ছে। এর বাইরে তোমার যদি মনে হয় একটু সিকিউ করতে দেন, সিলেট বোর্ড 22, যশোর বোর্ড 24, ঢাকা বোর্ড 24 করে যাও। এই 3টা করলে ইনাফ। এর বাইরে তুমি যে সংজ্ঞাগুলো আছে না, গাইড করবা, গাইডে দেখবা, গাইডের যে কতে সংজ্ঞাগুলো আছে, মানে কতে মেইনলি সংজ্ঞাগুলো অনেক আছে, প্রচুরক কাকে বলে, মধ্যক কাকে বলে, এইগুলা। তো এই সংজ্ঞাগুলো একটু দেখো, সবগুলো টাইপ দেখো, ঠিক আছে? বইতেই আছে, বইতেই টাইপ, প্রচুরক কেমনে নির্ণয় করে, মধ্যক কেমনে নির্ণয় করে, গড় কেমনে নির্ণয় করে, তারপরে চিত্রাগুলো কেমনে আঁকায়, এগুলা অজীব রেখা টাকা এগুলো করলেই হচ্ছে। এটা পারবা আই থিঙ্ক সবাই মোটামুটি। আচ্ছা, এই কথাটা একটু কনফিউজ হবে যে ভাই বৃত্ত যাদের পাস করবা, বৃত্ত থেকে না ভাই আমি যদি বলি হুবহু বলা যায় যে এটাই আসবে। বৃত্ত খুব একটা চেঞ্জ করে না,
হ্যাঁ, বাট অনেকের কাছে বৃত্তটা মানে ভাই বৃত্তটা অনেক বড় ভাই, উপপাদ্য সম্পদে কেমনি করবো ভাই, আমি তোমার প্রেশার দিচ্ছি না, আমার যদি মনে হয় কঠিন লাগে দরকার নেই, বাট জানা একবার একটু বৃত্ত পড়েছো এর আগে, বাট ভালো প্রিপারেশন নাই, যদি আমার বিশ্বাস করতে পারো আমি হলে ভাই বৃত্তই দেখাতাম যদি পাশ করার চিন্তা থাকতো, কারণ আমি জানি বৃত্ততে যা বলবো বা যা পড়ছি ওই হুবহু তাই আসবে, ঠিক আছে? জাস্ট একটু বলি, বাট তোমার কারো কাছে যদি কঠিন লাগে বৃত্ত তোমার করার দরকার নাই। বৃত্তের যে সম্পদ্য তিনটা আছে না, ওই যে কী বলে বহিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত, হ্যাঁ এই তিনটা থেকে একটা তোমার খ অথবা গতে শিওর আসতেছে, মোটামুটি শিওর থাকো। তো এই তিনটা করবা, তার বাইরে একটা আছে না বইতে দেখবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, টেস্টে পারো আছে, ঠিক আছে? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এবং এইটারই উল্টাই দেয় যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে কি, এবার কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একই জিনিস। এই মাত্রা করতে পারলে তুমি শিওর থাকো মোটামুটি 4 মার্ক কমন পাচ্ছ বৃত্তর থেকে। আচ্ছা, এরপরে কি সিলেট বোর্ড 23-এর যে দুইটা আছে ওই দুইটাই করবা, ঢাকা বোর্ড 23-24 এই দুইটাই করবা, বরিশাল বোর্ড 24, যশোর বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, কয়টা হচ্ছে? একটা, মানে এখানে দুইটা, এখানে দুইটা, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। কিন্তু ভাই সেখানে 7টা করবো, এত কেমন করবো ভাই? এইখানে 7টা, এখানে 3টা, এই একটা, ওয়েট থামো, এই যে বলছি না এইটা আর এই দুইটা, তুমি যদি বেশি না এই কটা একটু দেখো, এই 7টা বললাম, 7টা সৃজনশীল যদি দেখো, দেখো ম্যাক্সিমামগুলোতেই এইটা আর এইটাই আছে, ঠিক আছে? তো মোটামুটি কেউ যদি কিছু নাই করো বৃত্তের জন্য, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা এই 3টা আঁকা এবং যে কেমনে আঁকলে প্রমাণটা, এই 3টা একটু ভালো করে পড়ে যাও, আর এইটা একটু ভালো করে পড়ে যাও, এমসিকিউতেও পাবা, সৃজনশীল পাবা, ঠিক আছে? তুমি তার বাইরে যে মনে করো না পার্থ ভাই বলছে বৃত্ত বলতে বৃত্ত করবা, তার জন্য এই ম্যাথগুলো করে যাও, হুবহু কমন পাবা ভাই, আমি বলতেছি হুবহু কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, এইখানে হলো আমাদের পাস মার্ক, যা পাস করার 3টা, তাদের জন্য এই যে কমপ্লিট সাজেশন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাবো হচ্ছে কি যাদের একটা ভালো মার্কস পাওয়া লাগবে,